যে বিষয়টা যে আপনারা যারা এখানে নতুন তারা আমি একদম শুরু থেকেই শুরু করবো এই কারণেই যে অনেকে হয়তো বা একদম কেউ কিছু জানেন না, তারা নতুন, তাদের জন্য আমাকে একদম পুরো বিষয়টাকে একদম স্ট্রেট করতে হবে, মানে একদম শুরু থেকেই শুরু করতে হবে। আর অনেকে আছেন যে কিছু কিছু জিনিস জানেন, তো যারা জানেন তারা তো একটু অ্যাডভান্স লেভেলের, তারাও আশা করি নতুন কিছু শিখতে পারবেন। আর যারা একদম নতুন তাদের তো নতুন করে শিখতে হবে। তো আমি সব স্টুডেন্টদেরকে চিন্তা করি, সবার পার্সপেক্টিভ চিন্তা করি মূলত। আমি একদম বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি যাব। তো যদি কোনো কিছু জানা থাকে আপনাদের, তো সেক্ষেত্রে আপনাদেরকে সাইলেন্ট থাকতে হবে, আর যদি অজানা থাকে তাহলে নতুন করে আপনাদের মাথায় ঢুকাতে হবে। বিষয়টা এরকম আর কি। তো আজকের যে ক্লাসের প্রথম টপিকসে আসলে আমরা জাস্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে ছোটখাটো কিছু বিষয় আমরা জানবো। প্রথম দিন হিসেবে খুব একটা ডিপ হয়ে আমরা যাব না, আস্তে আস্তে স্লোলি একটু অ্যাডভান্স লেভেলে যাব। আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা খুব একটা মজার একটা টপিকস, বাট যদি এটা আপনাকে বোরিংনেস পেয়ে যায় তখন এটাকে আসলে পুরোটা বোরিং লাগবে, বাট এটাকে যদি এনজয় করতে পারেন তাহলে এটা অনেক ভালো টপিকস, ভালো একটা সাবজেক্ট। তো স্যার একটা কোশ্চেন ছিল। হুম, স্যার আমরা কি ক্লাসের সঙ্গে সঙ্গে কি নিজের খাতে নোট করতে পারবো, যদি আমরা চাই নোট করে রাখতে পারবো? এটা আপনার ব্যাপার, নোট করেন, বাট আপনি ভিডিওটাও তো পাচ্ছেন, যে কথাগুলো এখন হচ্ছে এগুলোর ভিডিও আপনি একটু পরে পাবেন। না, জাস্ট আমার শুধু একটা নোট হয়ে গেল যে আমার বুঝতে সুবিধা, প্র্যাকটিসে এবার কি জন্য। ইটস আপ টু ইউ, আপনার যেভাবে নিজেকে যত ভালোভাবে নিতে পারেন এটা টোটালি ডিপেন্ড করতেছে আপনার। ওকে, ঠিক আছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সংক্ষেপে যেটাকে আমরা এসইও বলি, আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই ভাষাটা খুব কম ইউজ হয়, বেশিরভাগ ইউজ হয় এসইও। তো এই এসইও কথা আমরা অনেকবারই বলবো। তো এটা তো আমরা সবাই জানি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সংক্ষিপ্ত রূপ হলো এসইও। আর আমি আপনাদের সাথে আছি, সিফাতুল্লাহ আমার নাম। আমি চিটাগং থেকে আপনাদের সাথে আমি কানেক্টেড। আমার হোম ডিস্ট্রিক্ট চিটাগং না, আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল, বাট আমি চিটাগংই আমি সেটেল মোর দ্যান 20 ইয়ার্স। এই বছর যাবে পড়াশোনা থেকে শুরু করে সবই আমার চিটাগং। আর আমি মূলত একজন ফ্রিল্যান্সার, এটাই হলো আমার সবচেয়ে বড় পরিচয়। আর এর সাথে আমি কিছু মাল্টিন্যাশনাল কোম্পানির অ্যাডভাইজার হিসেবে আমি কানেক্টেড আছি, তাদের সাথে কাজ করি পার্ট টাইম বেসিসে। ফুল টাইম জব আমি লাস্ট জব ছেড়ে দিছি 2 বছর হয়ে গেছে। আমি লাস্ট আমার যে জব ছিল সেটা ছিল রেডিসন হোটেল ঢাকা এবং রেডিসন হোটেল চিটাগং, এটার হেড অফ আইটি ছিলাম আমি। 2017 সালে আমি জব থেকে লিভ করি বিকজ অফ ফ্রিল্যান্সিং এর কারণ একটাই, সেটা হলো যে ফুল টাইম জব করলে ফ্রিল্যান্সিং এর পিছনে সময় দেওয়াটা খুব একটা সম্ভব হচ্ছিল না। দ্যাটস ওয়াই আমি আমার সব ধরনের জব থেকে আমি লিভ করে এখন মোটামুটি 100% ফ্রিল্যান্সিং এর উপরে আমি সময় দিচ্ছি, পাশাপাশি কিছু কোম্পানির অ্যাজ অ্যাডভাইজার হিসেবে কাজ করতেছি, যাতে খুব অল্প সময়ে তাদের হেল্প করা যায়। সো এই হলো আমার পরিচয়। আমি মূলত বেশিরভাগই ওপেন সোর্স মার্কেট প্লেসে কাজ করি। আমার স্পেশালিস্টটি হলো ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর কস্ট কারেকশন সিপিএ। এই দুটো কোর্স আপনাদের আমি করাচ্ছি ইশিকনের, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং কস্ট কারেকশন। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের টিচার আলাদা, এই কোর্সটা আমি আপনাদেরকে এখানে, আমি টিচার না, অন্য একজন টিচার। আমার সবচেয়ে মজার যে টপিকস, যেটা আমি সবচেয়ে ভালো লাগে আমার এই 4টা টপিকস এর মধ্যে ফ্রিল্যান্সিং করতে, সেটা হলো ডিজিটাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং নিয়ে মূলত আমার সবচেয়ে বেশি রেভিনিউ হচ্ছে ফ্রিল্যান্সিং এর সেক্টরে। এটাই হলো বিষয়। আর রিসেন্টলি আমার আপনাদের জন্য একটা মেসেজ, সেটা হলো যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনস, এটা নিয়ে আমি কাজ করতেছি। আপনাদেরকে হয়তো আশা করি যে আপনাদের নতুন একটা কোর্স ইনক্লুড হবে আপনাদের ইশিকনে ভেরি সুন, আপনারা হয়তো পাবলিসিটি পাবেন। সেটা হলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনস, যেটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন দুই রকমের আছে, একটা হলো কোডিং দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, আর একটা হলো কোডিং ছাড়া অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। আমি যেটা একটা ক্র্যাশ প্রোগ্রাম করার চিন্তা করতেছি, যেটা হলো উইদাউট কোডিং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনস কিভাবে তৈরি করা যায় এবং সেই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন থেকে সব কিভাবে মানি আর্ন করা যায় একদম শর্টকাট মেথডে, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। তো সেটা আমি শুরু করবো ভেরি সুন। তো সময়ের কারণে আসলে পেরে উঠতে পারতেছি না, এটাই হলো মেশিন বিষয়। আচ্ছা, আমরা শুরু করি আজকে টপিকস। যে টপিকস এর আলোচ্য বিষয়গুলো ছিল সেগুলো হোয়াট ইজ এসইও, টাইপস অফ এসইও, ডিফারেন্ট ওয়েজ অফ এসইও।
why will do SEO, benefits of SEO, how search engine works, Google ranking factors। এই কয়টা বিষয় নিয়ে আজকে আমার কথা বলার কথা, যদি আমি সময় কভার করতে পারি ইনশাআল্লাহ। তো প্রথমেই আসে যে হোয়াট ইজ এসইও। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে আমরা কি বুঝি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে কি বুঝি, এখানে বাংলায় লেখা আছে আপনাদের, যে অনেকেরই হয়তো ইংলিশের প্রফিসিয়েন্সি কম থাকতে পারে বা বুঝতে অসুবিধার কারণে আমি এটা বাংলায় অনুবাদ করি আপনাদেরকে লিখে দিচ্ছি এখানে। জাস্ট আপনারা একটু রিড করেন যে কি লেখা আছে বিষয়টা এখানে, আমি আপনাদের সাথে সাথে রিড করতেছি। এখানে লেখা আছে দেখুন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে এমন এক ধরনের পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের কাছে গুরুত্বপূর্ণ করে তোলে। সার্চ ইঞ্জিন বলতে আমরা কি বুঝি? সার্চ ইঞ্জিন হলো গুগল, সার্চ ইঞ্জিন হলো ইয়াহু, সার্চ ইঞ্জিন হলো বিং। এরকমের অনেক সার্চ ইঞ্জিন আছে ওয়ার্ল্ডে। আমরা বাংলাদেশি হিসেবে বা সাবকন্টিনেন্ট বা এশিয়া প্যাসিফিকে, এশিয়ার মহাদেশে আমরা সবচেয়ে বেশি যে সার্চ ইঞ্জিনটা ইউজ করি সেটা হলো গুগল। বাট আমেরিকাতে বা ফার্স্ট কান্ট্রিগুলো যেমন কানাডা, ইউএসএ তে, তারপরে আপনার অস্ট্রেলিয়াতে আবার বেশিরভাগ ইউজ করা হয় বিং। হ্যাঁ, তো এক একটা সাবকন্টিনেন্ট বা এক একটা মহাদেশে এক একটা সার্চ ইঞ্জিন অত্যন্ত জনপ্রিয়। তো আমাদের এশিয়া প্যাসিফিকে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো গুগল, আর অন্যান্য কান্ট্রিতে এক একটা মহাদেশে এক এক রকমের আপনার প্রচলিত সার্চ ইঞ্জিন তারা ইউজ করে। বাট ইন জেনারেলি সবগুলোর মধ্যে সবচেয়ে টপেস্ট সার্চ ইঞ্জিন হলো ওয়ার্ল্ডের মধ্যে 3 থেকে 4টা। সেটার মধ্যে নাম্বার 1-এই আছে গুগল, তারপরে বিং, তারপরে ইয়াহু। এটাই হলো সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ওয়ার্ল্ডের মধ্যে, ইন অ্যাভারেজ চিন্তা করলে আর কি। তো এখানে কি লেখা আছে দেখুন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে এমন এক ধরনের পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের কাছে গুরুত্বপূর্ণ তুলে ধরে। তার মানে কি, আমার একটা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের মানে গুগলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট হিসেবে আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে। হ্যাঁ, আপনারা, আমি যদি একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। আচ্ছা, এটা একটু আমি পড়িয়ে ফেলি, তারপর আমি দিচ্ছি প্রদর্শিত হতে পারে। এরপর দেখুন কি লেখা আছে এরপরে, যে এই ধরনের সার্চ রেজাল্টকে সার্চ রেজাল্ট ওয়েবসাইটকে অন্য সাইটের পিছনে ফেলে সবার আগে প্রদর্শিত হবে। এই ধরনের সার্চ রেজাল্টকে অর্গানিক বা ন্যাচারাল সার্চ রেজাল্ট বলা হয়। সার্চ রেজাল্টের প্রথম পৃষ্ঠার 10টি ওয়েবসাইটের মধ্যে নিজের ওয়েবসাইটকে নিয়ে আসাই সবার লক্ষ্য থাকে। এর কারণ হিসেবে দেখা যায় ব্যবহারকারীরা সাধারণত শীর্ষ 10-এর মধ্যে তার কাঙ্ক্ষিত ওয়েবসাইটকে না পেলে দ্বিতীয় পাতায় না গিয়ে অন্য কোনো শব্দ ব্যবহার করে পুনরায় সার্চ করেন। শীর্ষ 10-এ থাকার মনে হচ্ছে ওয়েবসাইটকে বেশি সংখ্যক ভিজিটর পাওয়া, আর বেশি সংখ্যক ভিজিটর মানে হচ্ছে বেশি আয় করা। এজন্য সবাই মরিয়া হয়ে নিজের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের জন্য উপযুক্ত করে তোলে। এই পুরো বিষয়টাই আমি আপনাদেরকে মুখে এখন ডিসক্রাইব করতেছি। সেটা হলো যে আপনার যদি একটা প্রোডাক্ট থাকে, ফর এক্সাম্পল যে আপনি দেখাই, আমি যদি গুগলে যাই, যেহেতু গুগল একটা সার্চ ইঞ্জিন, আমাদের মূলত এই এসইও কাজই হলো সার্চ ইঞ্জিন নিয়ে। এখানে যদি ভাগ ভাগ করে বলা হয় যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন একটা পার্ট, অপটিমাইজেশন আর একটা জিনিস। তাহলে সার্চ ইঞ্জিন বলতে কি বুঝি? সার্চ ইঞ্জিন হলো গুগল, বিং, ইয়াহু, এই ধরনের যেই জায়গাগুলোতে আমরা কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ড বা কোনো একটা সেন্টেন্স লিখে সার্চ দেওয়ার পরে যে রেজাল্টটা প্রদর্শিত হয় সেটা হলো সার্চ রেজাল্ট। আর যে সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা রেজাল্টটা পাই সেটা হলো সার্চ ইঞ্জিন। আর অপটিমাইজেশনটা কি? তাহলে অপটিমাইজেশনটা কি আমি দেখাচ্ছি এখন, দেখুন আপনারা। আচ্ছা, আমি যদি এরকম কিছু লিখি যে বেস্ট হসপিটাল ইন ইন্ডিয়া, ধরুন আমি চাচ্ছি যে ইন্ডিয়াতে আমার একটা প্রবলেম আছে, সেটার জন্য আমি চিকিৎসা করাতে যাব। এখন আপনি ইন্ডিয়াতে চিকিৎসা করাতে যাবেন, আপনি তো জানেন না ইন্ডিয়ার সবচেয়ে ভালো হাসপাতাল কোনটা। যদি আপনার ফ্রেন্ডস বা বন্ধু আত্মীয় স্বজন কেউ এর আগে গিয়ে থাকে ইন্ডিয়াতে, হয়তো তাদের কাছে আপনি মৌখিকভাবে জিজ্ঞেস করবেন যে ইন্ডিয়ার সবচেয়ে বেস্ট হসপিটাল কোনটা, হয়তো তারা সাজেস্ট করবে যে ইন্ডিয়ার এই হসপিটালের সবচেয়ে ভালো, তুমি এখানে ট্রিটমেন্ট করাতে পারো। বাট এরকমের অনেক ব্যক্তি বা অনেক ফ্যামিলি আছে যারা টোটালি তাদের আত্মীয় স্বজন বা কেউ কখনই ইন্ডিয়াতে চিকিৎসা করাতে যায় নাই। তো তাদের জন্য একমাত্র অবলম্বন হলো কিন্তু আপনার এই সার্চ ইঞ্জিন বা গুগল বা ইয়াহু বা বিং। আপনি যদি গুগল, ইয়াহু বা বিং এ আপনি এই বেস্ট হসপিটাল ইন ইন্ডিয়া দিয়ে সার্চ দেন, তখন কিন্তু আপনার সামনে প্রদর্শিত হবে যে ইন্ডিয়ার সবচেয়ে ভালো হাসপাতাল কোনটা।
তো আমি এই লেখাটা দিয়েই বেস্ট হসপিটাল ইন ইন্ডিয়া লেখাটা দিয়েই আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর দেখুন এখানে আমাকে বেশ কিছু রেজাল্ট প্রদর্শিত করছে আমার সামনে। এই যে রেজাল্টটা প্রদর্শিত করলো, এই রেজাল্টটা কি বলা হয়, এই পেজটাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। এটাও আমি বলবো পরে। আচ্ছা, তো এখন যে রেজাল্ট আমি পেলাম, একটা পেজের মধ্যে অনেকগুলা তথ্য আমার কাছে রিপ্রেজেন্ট করলো। তার মধ্যে প্রথম যে তথ্যটা রিপ্রেজেন্ট করছে সেখানে দেখুন একটা হসপিটালের নাম লেখা আছে, তার পাশে লেখা আছে এডি। এডি মানে হলো এটা, এই হসপিটাল, এই কোম্পানিটা গুগলকে টাকা দিয়ে তাদের কাছে এটা মার্কেটিং বা প্রমোশন করছে। গুগলকে বলে দিছে যে আমি তোমাকে পেমেন্ট করব, তুমি আমার নামটা সবার আগে শো করবে। অতএব যেই লেখাগুলোর পাশে এডি লেখা থাকবে সেগুলো আমরা দেখবো না, সেগুলো আমাদের দেখার বিষয় না। কারণ এটা হলো পেইড ট্রাফিক বা টাকার বিনিময়ে এই একটা প্রদর্শিত হয়েছে। যেহেতু টাকার বিনিময়ে এক প্রদর্শিত হয়েছে, সেগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কারণ ওটার সাথে আমাদের কোনো কম্পিটিশনও নাই, ওর সাথে কোনো আমাদের খেলাও নেই। আমাদের দরকার ফ্রি অফ কস্টে, মানে উইদাউট মানি, টাকা ছাড়া কিভাবে আমার ওয়েবসাইটকে আমি গুগলের প্রথম দিকে নিয়ে আসতে পারি, সেটাই হলো আমার টার্গেট। আচ্ছা, তো আমি যেহেতু এটা এডি লেখা আছে আমি একে দেখবো না। এরপরে দেখুন এই সেকেন্ড অপশনে এসে আমি দেখতে পাচ্ছি শো করতেছে যে অ্যাপোলো হসপিটাল আর লার্জেস্ট রিজনাল হসপিটাল ইন ইন্ডিয়া। গুগল বলতেছে যে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে লার্জেস্ট এবং সবচেয়ে ভালো হসপিটাল হলো অ্যাপোলো। কোনো পাশে এডিটিটি কিছু লেখা নেই, তার মানে এই অ্যাপোলো হসপিটাল কোনো টাকা পয়সা গুগলকে পেমেন্ট করে নাই। গুগল স্ব-উদ্যোগী হয়ে গুগল নিজে থেকেই অ্যানালাইসিস করে ফাইন্ড আউট করে বের করলো যে অ্যাপোলো হসপিটালই হলো ইন্ডিয়ার সবচেয়ে বেস্ট হসপিটাল। এখন আমার কোশ্চেন হলো আপনাদের কাছে যে ইন্ডিয়ার বেস্ট হসপিটালই কি আপনার অ্যাপোলো হসপিটাল? আমার মনে হয় না। অ্যাপোলো হসপিটালের চেয়ে আরো ভালো হসপিটাল ইন্ডিয়াতে আছে। সো যেহেতু ইন্ডিয়াতে ভালো হসপিটাল আছে, সেক্ষেত্রে তাহলে গুগল কেন অ্যাপোলোকে বেশি হাইলাইট করলো বা অ্যাপোলোকে বেশি ভালো পাইলো বা ভালোবাসলো? গুগলের সাথে কি অ্যাপোলো হসপিটালের কোনো চুক্তি আছে বা কোনো ধরনের আত্মীয় স্বজন বা রিলেভেন্ট কেউ বা রিলেশন কেউ, মালিক পক্ষ? না। এইটার কারণ হলো একমাত্র এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে এই অ্যাপোলো কোম্পানি, এই অ্যাপোলো হসপিটালের লোকজন বা ওখানে তাদের কিছু এসইও স্পেশালিস্ট আছে, তারা বিভিন্ন টেকনিক টিক্স অবলম্বন করে গুগলকে বোঝাতে চেষ্টা করছে বা গুগলকে বাধ্য করছে যে আমি হলাম সবচেয়ে বেস্ট। কারণ গুগল কিন্তু কখনোই কোনো হসপিটালের সার্ভে করতে যায় না, কোনো হসপিটালের ভিতর গিয়ে তাদের সার্ভিস দেখতে গুগল যায় না, তাদের কোনো রিপ্রেজেন্টও পাঠায় না তুমি দেখে আসো যে অ্যাপোলো হসপিটালের সার্ভিস ভালো না বেলুর হসপিটালের সবচেয়ে ভালো বা সিএমএস হসপিটালের সবচেয়ে সার্ভিস ভালো। এই ধরনের কোনো রিপ্রেজেন্টেটিভ কিন্তু গুগল কোনো হসপিটালই পাঠায় না। তো তাহলে গুগল কিসের উপর বেসিস করে অ্যাপোলো হসপিটালকে রিপ্রেজেন্ট করলো যে সবচেয়ে বেস্ট হসপিটাল? এই যে কিসের উপর বেসিস করে গুগল রিপ্রেজেন্ট করলো বা শো করলো আমাদের সামনে যে অ্যাপোলো হসপিটাল ইজ দ্য বেস্ট হসপিটাল, এই বিষয়টাই মূলত আমরা বলে থাকি অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই কাজটাই মূলত আমরা শিখবো যে অ্যাপোলো হসপিটালকে বিট করে আপনি চাইলে আপনার যদি কোনো একটা হসপিটাল ইন্ডিয়াতে থেকে থাকে, সেই হসপিটালকেও আপনি চাইলে অ্যাপোলোর উপরে নিয়ে আসতে পারবেন। মানে অ্যাপোলোর চেয়ে ভালো হসপিটাল বলবে গুগল আপনাকে, তাতে আপনার লাভটা কি? এখন কোশ্চেন আসতেছে যে না হয় আমি গুগল বললো যে আমার হসপিটালটাই অ্যাপোলোর চেয়ে ভালো হসপিটাল, তাতে আপনার লাভ কি? হ্যাঁ, আপনার লাভ এটাই, ধরুন আমি এজ এ পেশেন্ট হিসেবে আমি একজন সরি আমি একজন পেশেন্ট হিসেবে যখন আমি গুগলে কোনো সার্চ দিয়ে একটা রেজাল্ট খুঁজি, তখন গুগল যে রেজাল্টটা প্রদর্শিত করে আমরা কিন্তু এজ এ জেনারেল পাবলিক হিসেবে বা এজ এ জেনারেল ভিজিটর হিসেবে কিন্তু আমরা ধরে নেই ওই প্রোডাক্টটা বা ওই হসপিটালটাই সবচেয়ে বেস্ট হসপিটাল। তো এখন আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে আমার আইডিয়া আছে বা আমি জানি বলে কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে অ্যাপোলো হসপিটাল হচ্ছে সবচেয়ে ইন্ডিয়ার বেস্ট হসপিটাল। বাট আমার মতন তো বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে হয়তো বা এসইও কাজ জানে দেখা গেছে 2,000 মানুষ। আর বাকি যে 15 কোটি 15.5 কোটি লোক যে আছে তারা তো কেউ এসইও সম্পর্কে তাদের আইডিয়া নেই। তারা কিন্তু ধরে নিবে এই অ্যাপোলো হসপিটালই হচ্ছে সবচেয়ে বেস্ট হসপিটাল। কেন? কারণ হলো গুগল বলতেছে এটা বেস্ট হসপিটাল। তখন কিন্তু কি করবে ওই পেশেন্ট গুলা এই বেস্ট হসপিটালটা কি চয়েস করে এখান থেকে নাম্বার নিয়ে অ্যাপোলো হসপিটালে তারা বুকিং দিবে এবং তারা ওখানে ট্রিটমেন্ট করাবে। তার মানে কি দাঁড়ালো? এই অ্যাপোলো হসপিটাল কিন্তু এই গুগলের মাধ্যমে অনেকগুলা পেশেন্ট এবং অনেকগুলা ক্লায়েন্ট তারা পেয়ে গেল।
এই কারণেই বাংলাদেশে, দেশের বাইরে এবং ফরেন কান্ট্রি গুলাতে এখন সবাই, বেশিরভাগ মানুষই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একজন স্পেশালিস্ট নিয়োগ করে থাকে তার প্রোডাক্টের জন্য বা তার ওয়েবসাইটের জন্য। কারণ সে চায় তার প্রোডাক্ট রিলেভেন্ট ওয়েবসাইটটাই যাতে গুগল সবার আগে শো করে, তার বিনিময়ে সে বেশি বেশি ভিজিটর্স আসবে এবং বেশি বেশি ক্লায়েন্ট পাবে এবং বেশি বেশি তার প্রোডাক্ট সেল হবে। এটাই হলো মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর পুরো প্রক্রিয়া। তো এই যে গুগল আমাদেরকে অ্যাপোলোকে 2 নম্বরে শো করতেছে, তারপরে এখানে আরেকটা শো করতেছে, এরকমের যে একটার পর একটা সারিবদ্ধভাবে শো করতেছে, এই যে শো করতেছে, এই সারিবদ্ধ করার পিছনে যে গুগল যে অ্যালগোরিদম ইউজ করে বা যে মেকানিজম ইউজ করে সেটা কি বলা হয়? অপটিমাইজেশন। তার মানে কি দাঁড়ালো? সার্চ ইঞ্জিন বা একটা সার্চ ইঞ্জিনের মাধ্যমে যেই প্রদর্শিত রেজাল্ট যে মেকানিজমের উপর নির্ভর করে প্রদর্শিত হয় সেটা কি বলা হয়? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার। আমি পরের টপিকসে যাই। এখন আসেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বেসিক্যালি 2 ধরনের হয়। প্রথম যেটা সেটা হলো যে আপনার অন পেজ অপটিমাইজেশন বা অন পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর একটা হলো অফ পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন আসি আমরা অন পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি এবং অফ পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি। অন পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? এখানে দেখুন, এখানে কিন্তু আমরা যে কার্যকলাপগুলো করব সেই কার্যকলাপগুলোর মধ্যে আমাদের দুটো পার্ট আছে। একটা পার্ট হলো সার্চ ইঞ্জিনের কাজ, মানে গুগলের কাজ। আর একটা কাজ কিন্তু আমাদের এন্ডে আছে। কি কাজ আমাদের এন্ডে? আমাদের এন্ডে হলো যে আমরা আসলে কি করব, গুগলের কাছে আমাদের কি রিপ্রেজেন্ট করব, প্রদর্শিত করবোটা কি। আমরা কিন্তু কোনো প্রোডাক্ট প্রদর্শিত করব না গুগলের কাছে, আমরা প্রদর্শিত করব কি, আমাদের কোম্পানির যে ওয়েবসাইটটা আছে সেটাই প্রদর্শিত করব। আমাদের যে কোম্পানির ওয়েবসাইট যেটা আছে সেই ওয়েবসাইটের ভিতরেই সম্পূর্ণ আমাদের তথ্য, উপাত্ত এবং প্রোডাক্ট সবই আমাদের ওয়েবসাইটের ভিতরে থাকবে। তো গুগল যদি আমাদের ওয়েবসাইটটাকে মানুষের কাছে প্রদর্শিত করে, সেই ওয়েবসাইটের থ্রু থেকে কিন্তু আমাদের প্রোডাক্ট মানুষ অটোমেটিকলি পেয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে দুটো পার্ট, একটা হলো সার্চ ইঞ্জিনের একটা পার্ট, আর একটা হলো আমাদের ওয়েবসাইটের পার্ট। তো এখন প্রথম আমরা যে দুটো কাজ, এখানে দুইটা টাইপস অফ এসইও আমরা দেখতে পাচ্ছি, অন পেজ এসইও আর একটা হলো অফ পেজ এসইও। এক কথা যদি বলি, অন পেজ এসইওটা হলো টোটালি ওয়েবসাইট রিলেভেন্ট কাজ, মানে ওয়েবসাইটটাকে সুন্দরভাবে সাজানো, গুছানো এবং এটার ভিতরে কিছু কার্যকলাপ আছে, সেগুলোই হলো অন পেজ এসইওর কাজ। আর অফ পেজ এসইওর কাজ হলো আমার ওয়েবসাইটে আছে, সবকিছু সাজানো গুছানো আছে, কোনো কোনো জায়গায় ত্রুটি নাই, সেই সাজানো গুছানো ওয়েবসাইটটাকে আমাদের গুগলের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য করে তোলাটাই হলো অফ পেজ এসইও। তার মানে কি দাঁড়ায়? অফ পেজ এসইওটা আমরা বলতে পারি প্রমোশন মার্কেটিং রিলেটেড এর কাজ বেশি অফ পেজ এসইওতে, আর অন পেজ এসইও কাজ হলো বেশিরভাগই হলো আপনার ওয়েবসাইটটাকে সুসজ্জিত করে সাজানো এবং প্রয়োজনীয় নেসেসারি ডকুমেন্টস বা কন্টেন্ট তৈরি করাটাই হলো অন পেজ এসইও কাজ। আশা করি আপনারা অন পেজ এসইও এবং অফ পেজ এসইও দুটো বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আমরা মূলত দুটোই শিখবো এখানে। এই কোর্সে আপনাদের অন পেজ এসইও শেখানো হবে, অফ পেজ এসইও শেখানো হবে। এখন আপনাদের মধ্যে কাজ আসতে পারে, কোশ্চেন আসতে পারে যে তাহলে কি আপনি আমাকে ওয়েবসাইট ডিজাইনও শিখাবেন? না, আমি আপনাদেরকে ওয়েবসাইট ডিজাইন শিখাবো না। আমি আপনাদেরকে যেটা শিখাবো, একটা ওয়েবসাইট ডিজাইন করে একটা ওয়েবসাইটের উপরে কিভাবে ছুরি-কাঁচি বসাতে হয় এবং আমাদের এসইও করার জন্য যে যে টপিকস গুলা শিখতে হবে, সেই যে যে জিনিসগুলো আমাদের জানতে হবে ততটুকুই আমরা শিখবো অন পেজ এসইওতে, বা আমরা ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট আমরা শিখবো না। একটা ওয়েবসাইট ডিজাইন করা, একটা ওয়েবসাইটের উপর কিভাবে কাজ করতে হবে আমাদের প্রয়োজনে, আমাদের প্রয়োজনের তাগিদে, সে ততটুকুই আমরা এখান থেকে অন পেজ এসইওতে শিখবো। আর অফ পেজ এসইও হলো যে আমার এই ওয়েবসাইটটাকে গুগলের কাছে সবচেয়ে জনপ্রিয় করে তোলার যে টিপস এবং টেকনিক, যে মার্কেটিং পন্থা, যে ওয়ে, সেগুলোই হলো অফ পেজ এসইও। ওকে, এরপরে আপনারা আরেকটা স্লাইড আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অন পেজ এসইও এর মধ্যে কি কি করব সেগুলো এখানে লেখা আছে, অফ পেজ এসইও এর মধ্যে কি কি লেখা আছে এগুলো এখানে লেখা আছে। অনেক ছোট আকারে দেখা যাচ্ছে, এগুলো আপনারা না দেখলেও হবে, এগুলো যখন আমরা করব তখন আমি আপনাদেরকে তখন প্র্যাকটিক্যাল করবি, আর এগুলো দেখেই বা কি করবো। আচ্ছা, এরপরে এখানে অন পেজ এসইও এবং অফ পেজ এসইও এর দুটো লাইন লেখা আছে, আপনারা দেখেন। যে অফ পেজ এসইও বলতে আমরা বুঝি যে অন্যরা আপনার সম্পর্কে যা বলে সেটা হলো যে আচ্ছা, আমি অন পেজ এসইওটা বাংলায় বুঝি। এখানে সহজভাবে বলা যায় আপনি আপনার ওয়েবসাইট সম্পর্কে যা বলছেন, মানে কি দাঁড়ালো, আপনার ওয়েবসাইটটাকে দিয়ে যে মেসেজগুলো মানুষের কাছে প্রদর্শন করতে চাচ্ছেন সেটাই হলো অন পেজ এসইও। আর আপনার অফ পেজ এসইওটা হলো
আপনার ওয়েবসাইট দেখে মানুষ যেই ব্যক্ত প্রকাশ করতেছে বা যে কমেন্টস করতেছে বা যে প্রতিক্রিয়া জানাচ্ছে সেটাই হলো অফ পেজ এসইও ফলাফল। এরপরে আসেন যে ওয়ার্ক স্কোপ অফ এসইও। ওয়ার্ক স্কোপ অফ এসইওটা হলো যে আপনার কোন কোন ক্ষেত্রে আমাদের কাজ করা যায় এসইও করার জন্য। অফ পেজ এসইও যে ওয়ার্ক স্পেস, অন পেজ তো আমি বললামই যে ওয়েবসাইট ডিজাইনের কার্যকলাপগুলোই হলো অন পেজ। তাহলে অফ পেজ এসইও তে কি কি কাজগুলো করতে পারি আমরা? আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করব, ব্লগে কাজ করব, ফর্মে কাজ করব, আর্টিকেলে করব, কমেন্টস করব, অ্যানসারিং করব, আরো অনেক অনেক আর্টিকেল রাইটিং করব, ব্যাকলিংক ক্রিয়েট করব, তারপরে আপনার এক্সএমএল সাইট ম্যাপ করব, অনেক 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 টপিকস আছে যেগুলো করবো। এখানে জাস্ট 3-4টা বিষয় আমি আপনাকে আইডিয়া দেওয়ার জন্য এখানে তুলে ধরছি যে এই কাজগুলো আমাদের কি করতে হবে অফ পেজ অফ এসইও ক্ষেত্রে। আমি খুব শর্ট ব্রিফে যাচ্ছি, এখানে ডেসক্রিপশনস এখনো যাইনি আমরা। এগুলো যখন এক একটা বিষয় নিয়ে আলোচনা করবো, এক একটা বিষয় প্র্যাকটিক্যাল লাইভ দেবো, তখন আপনারা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, আমি একটু আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, সেটা হলো আপনাদের জন্য মেসেজ। সেটা হলো যে আমাদের একটা ক্লাস 2টা সেশনে হয়, 1 ঘন্টার ক্লাস যদিও, বাট সেশন হবে 2টো। কারণ আমরা আমাদের যে টুলসটা আমরা ইউজ করি সেই টুলসটা দিয়ে ম্যাক্সিমাম 40 মিনিট পর্যন্ত আমরা লাইভ থাকতে পারি একসাথে। 40 মিনিট পর অটোমেটিকলি আমাদেরকে ডিসকানেক্ট করে দিবে তারা, এরপরে আমাদেরকে আবার লগ ইন করতে হবে। তো আমার অলরেডি 40 মিনিট শেষ হয়ে গেছে, এখন যে কোনো মুহূর্তে অটোমেটিকলি আমরা ডিসকানেক্টেড হয়ে যাব। তো যদি আমরা ডিসকানেক্টেড হয়ে যাই, আবার সেম ভাবে আপনারা সাথে সাথেই আবার লগ ইন করবেন, যেভাবে এই ক্লাসে আপনারা লগ ইন করছেন একই প্রসিডিউরে আপনারা লগ ইন করবেন সাথে সাথে। হয়তো এখনই আমি ডিসকানেক্ট হয়ে যাব কারণ 40 মিনিট অলরেডি গন এখানে। আচ্ছা, তো তারপরে স্কোপ গুলো আমরা জাস্ট আইডিয়া নিলাম। এরপরে যে টপিকসটা, সেই টপিকসটা হলো যে ডিফারেন্ট ওয়েজ অফ এসইও। একটু আগে আমরা দেখলাম যে টাইপস অফ এসইও। এসইও 2 রকমের, কি কি? একটা হলো এসইও অন পেজ এসইও, আর একটা হলো অফ পেজ এসইও। হ্যাঁ, শরীফ হোসেন রেইজড হ্যান্ডস, কি বলতেছেন বলেন। আচ্ছা, তো আমরা টাইপস অফ এসইও শিখলাম যে 2 ধরনের টাইপস অফ এসইও আছে। একটা হলো যে হোয়াইট হ্যাট অন পেজ এসইও, আর একটা হলো অফ পেজ এসইও। আবার এখন দেখতেছি আমরা ডিফারেন্ট ওয়েজ অফ এসইও কি। ডিফারেন্ট ওয়েজ অফ এসইও হলো 3 ধরনের। একটা হলো হোয়াইট হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, আর একটা হলো ব্ল্যাক হ্যাট এসইও। তাহলে এটা কি? হোয়াইট হ্যাট এসইওটা হলো যে আপনার আমরা নর্মালি যে প্রসিডিউরে আমরা লিগেল ওয়েতে এসইও করা যেটাকে বলা হয়, মানে লিগেল ওয়েতে যে কার্যকলাপগুলো করে আমরা আমাদের ওয়েবসাইটটাকে গুগলের কাছে গুরুত্বপূর্ণ করে তুলবো বা বিভিন্ন সার্চ ইঞ্জিনের কাছে গুরুত্বপূর্ণ করে যে তুলবো, সেটা যদি লিগেল ওয়েতে হয়, 100% ট্রাস্টেড ওয়েতে হয়, তাহলে সেটা হবে হোয়াইট হ্যাট এসইও। আর ব্ল্যাক হ্যাট এসইওটা কি? ব্ল্যাক হ্যাট এসইও হলো একদম টোটালি একদম ইলিগেল ওয়েতে। ইলিগেল ওয়েতে আমরা যদি কোনো একটা ওয়েবসাইটকে আমরা চাই গুগলের কাছে গুরুত্বপূর্ণ করে তুলতে, সেটা হলো ব্ল্যাক হ্যাট এসইও। আমি আলাদা আলাদা ভাবে ব্রিফ করতেছি। আর গ্রে হ্যাট এসইওটা হলো এই দুটোর মাঝখানে যেটা, সেটা হলো গ্রে হ্যাট এসইও। আপনারা অনেক সময় ফেসবুকে বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন পোস্ট দেখে থাকেন, যে পোস্টগুলোতে দেওয়া থাকে এরকমের যে কিছু মানে লুক্রেটিভ কিছু টাইটেলস দিয়ে কিছু পোস্ট দেওয়া থাকে। ফর এক্সাম্পল, যে এরকমের হলো যে বাংলাদেশের একজন সেলিব্রিটি, একজন ফিমেল বা মেল একজন সেলিব্রিটির একটা পিকচার দিয়ে বলা হলো যে তার আজকের বিয়ে, বা তার একজন বয়ফ্রেন্ড আছে অমুক নাম। তো তোমরা যদি বিস্তারিত পড়তে চাও এখানে ক্লিক করো। এরকমের এই ধরনের বিভিন্ন পোস্ট আপনারা, আমার আশা করি সবাই আপনারা কম বেশি আপনাদের ফেসবুকে বা বিভিন্ন জায়গা থেকে পান। তো আপনারা যখন স্ক্যাম। ওই স্ক্যাম, জি, তো যখন ওই পেজে বা ওই পোস্টটাতে ক্লিক করেন, দেখবেন যে টাইটেলে লেখা আছে, ধরুন ফর এক্সাম্পল যে মাহিয়া মাহি, মাহিয়া মাহির 4র্থ বিয়ে হবে একটা ছেলের সাথে। মাহিয়া মাহির ছবিও দিয়ে দিল, একটা ছেলেরও ছবি দিয়ে দিল, লেখা হলো কি মাহিয়া মাহির 4র্থ বিয়ে। হ্যাঁ, এক লাইন লিখে ছেড়ে দিল। আপনার তো মনে চাইলো যে একটু পড়ি, তাহলে মাহিয়া মাহিয়ার 3টে বিয়ে অলরেডি হয়ে গেছে, 4 নম্বর বিয়ে হবে। এই বোকাটা কে, বা এই ছেলেটা কে, এই ভাগ্যবান ব্যক্তিটা কে? এই যে আপনার সাইকোলজিক্যাল ফ্যাক্টর বা এই যে একটা আপনার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে তখন কি করেন, আপনার ওই পোস্টের উপর ক্লিক করেন। ক্লিক করার পরে দেখা যায় কি, নর্মালি আপনার আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়ার কথা ছিল যে মাহিয়া মাহির 4 নম্বর বিয়ে হবে, সেটার ডিসক্রিপশন। কিন্তু আপনি দেখা গেল নিয়ে গেল আপনাকে আর একটা সাইডে, যে সাইডে মাহিয়া মাহি তো দূরের কথা, বাংলাদেশের কোনো লেখাই নেই, সব ইংলিশে লেখা।
বা অন্য কিছু লেখা বা অন্য কোনো প্রোডাক্ট রিলেভেন্ট কোনো মার্কেটিং প্রমোশনের। সো এই যে আপনাকে একটা জিনিস দেখিয়ে সে নিয়ে গেল আরেকটা জায়গায়, এটাতে আপনি যেমন বিরক্ত হলেন, বাট যে আপনাকে নিয়ে গেছে এই কাজটা যে করছে সে একটু লাভবান হয়েছে। কিরকম লাভবান হয়েছে? মানে আপনি যে ওই জায়গাটাতে ক্লিক করে তার সাইটে চলে গেলেন, সেই ক্ষেত্রে একটা ভিজিটরস কাউন্ট হলো, মানে তার সাইটে একজন ভিজিটর ঢুকলো। বাট আপনি কিন্তু অনাকাঙ্ক্ষিত ভিজিটর হিসেবে আপনি ঢুকছেন, আপনার কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষা ছিল এক রকমের, বাট আপনি সেটা না পেয়ে আপনাকে ফলস একটা স্ক্যাম করে আপনাকে ওই সাইটে ভিজিট করার। এই জিনিসটাই হলো ব্ল্যাক হ্যাট এসিও। তো অনেক এসইও এক্সপার্ট আছে, তারা স্বল্প সময়ের জন্য এই কার্যকলাপগুলো করে তাদের সাইটগুলোকে কি করে গুগলের কাছে র্যাঙ্ক করে। তো এইগুলো র্যাঙ্ক করা করলেও বেশি দিন এটা তারা টিকে থাকতে পারে না, যখন গুগল এটা ধরে ফেলে, কারণ গুগলের অ্যালগোরিদম অনেক স্ট্রং। যখন ধরে ফেলবে আপনাকে যে আপনি স্ক্যাম করে আপনার সাইটের ভিজিটর্স বাড়াচ্ছেন, তখনই গুগল আপনার সাইটটাকে ব্ল্যাক লিস্টেড করে দেবে। আর একবার যদি আপনার সাইট ব্ল্যাক লিস্টেড হয়ে যায়, সেটাকে আপনার লিস্টে আনতে আপনাকে মোটামুটি বলা যায় যে জীবন যুদ্ধে নামতে হবে। সো আই হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স, মানে আমার দীর্ঘ জীবনের অনেক এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি যে ছোটখাটো ভুলের কারণে যে কি পরিমাণ সাফার করতে হয়। আপনার একটা একটা মানে ভালো একটা প্রোডাক্ট বা অত্যন্ত জনপ্রিয় একটা প্রোডাক্ট, মার্কেটের চাহিদা এক্সপেকটেশন অনেক বেশি, বাট আপনার ছোট্ট একটা ভুলের কারণে আপনার ওয়েবসাইটে কি হয়েছে, ব্যান্ড হয়ে রয়েছে গুগলে। আপনি ওয়েবসাইট ডাইরেক্ট ওয়েবসাইটের লিঙ্ক দিয়েও যদি আপনি গুগলে সার্চ দেন, তারপর আপনার ওয়েবসাইটটাকে গুগল শো করাবেন। এর চেয়ে মানে মানে কষ্টদায়ক কমই ব্যাপার আছে। এরকম আমার ক্ষেত্রেও হয়েছে এই ঘটনা। আমি একটা কোম্পানি আমার সাথে লাস্ট, বাংলাদেশে একটা রিনাউন্ড একটা কোম্পানি, আমি ওই কোম্পানিটা এখন নাম বলবো না, বাট আপনাদেরকে আমি ওটা ইন ফিউচারে এই কোর্সের মধ্যেই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল হিসেবে দেখাবো। অত্যন্ত বড় একটা কোম্পানি বাংলাদেশের, একদম মানুষ 90% মানুষ এই কোম্পানিটাকে চিনে। একটা পেইন্ট কোম্পানি, মানে তারা রঙের ব্যবসা করে আসলে মূলত। তো অত্যন্ত রিনাউন্ড একটা পেইন্ট কোম্পানি, যে পেইন্ট কোম্পানিটি গুগলে ব্ল্যাক লিস্টেড হয়েছিল দীর্ঘ 2 বছর যাবত। অথচ তারা বাংলাদেশের টপ 3টা পেইন্ট কোম্পানির একটা কোম্পানি। তো অনেক তারা যুদ্ধ করছে এটা নিয়ে, অনেক গুগলের সাথে শরণাপন্ন হয়েছে, অনেক জায়গায় অনেক ব্যক্তির কাছে তারা এটা নিয়ে কাজও করছে, অনেক টাকা খরচও করছে, বাট ফাইনালি শেষ পর্যন্ত আমার সাথে তাদের সাথে বাইদ হয়ে কোনো কারণে এটা নিয়ে আমার সুযোগ হয়েছে বা তারা আমাকে খুঁজে পেয়েছে। তো পরে আমি এই সাইটটা নিয়ে আমি কাজ করছি। তো প্রায় যেদিন থেকে আমি কাজ শুরু করি তার 3.5 মাসের মধ্যে এটার একটা সলিউশন আমি বের করতে পারছি। তো 3.5 মাস পরে এই সাইটটাকে আবার গুগলে আমরা এটাকে ব্ল্যাক লিস্টেড থেকে সরাইয়া এটাকে লিস্টেড করলাম, লিস্টেড করে তারপরে এটাকে গুগলে আবার র্যাঙ্ক করলাম। এখন সেই পেইন্ট কোম্পানিটা বাংলাদেশের গুগলে যদি আপনারা সার্চ দেন, গুগলে সার্চ দিলে দেখবেন যে বেস্ট পেইন্ট কোম্পানি বাংলাদেশ দিয়ে সার্চ দিলে দেখবেন যে গুগলের প্রথম পেজে চলে আসে, 1 বা 2 বা 3 নাম্বার পজিশনে আপনাদেরকে শো করবে। তো নাম তো বললেন না, কিন্তু এখন তো সার্চ দিলে পেয়ে যাবো। সার্চ দিলে পাবেন, বাট আমি তো বলি নাই যে 1-এ শো করবে বা 2-এ শো করবে বা 3-এ শো করবে, 1, 2, 3 বলছি। তিনটার মধ্যে তো কোনটা সেটা তো আর বলতে পারবেন না। আমরা তো করে ফেলছি, যাই হোক স্যার আমরা কন্টিনিউ করি ক্লাস। হ্যাঁ, তো আমি এটা আমি নাম এখন বলি না এই কারণে যে এটা আমি আপনাদের দেখাবো, আমি লাইভ দেখাবো আপনাদেরকে। আমি আমি আমার যতগুলো অনেকগুলো কাজই আমি আপনাদেরকে লাইভ দেখাবো, যাতে আপনারা ইন্সপায়ার হতে পারেন বা আপনাদের কনফিডেন্স লেভেলটা গ্রো করে যে আসলে একটা সাইটকে গুগলের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ করে তোলা যায়। এটা আমি আমার অনেকগুলো লাইভ প্রজেক্ট আছে, তার মধ্যে থেকে আমি যতটুকু পারি আপনাদেরকে দেখাবো। এবং কি কি করছি এই সাইটের ভিতরে, আমি এই সাইটের ভিতরে কি কি কাজ আমাকে করতে হয়েছে, কোন বিষয়গুলোর উপর ফোকাস দিতে হয়েছে, সবগুলো আমি আপনাদেরকে দেখাবো। আমি বেশিরভাগই এক্সাম্পল দিব আপনাদের লাইভ প্রজেক্ট দিয়ে, যাতে আপনাদের কনফিডেন্স লেভেলটা ভালো থাকে। আচ্ছা, তাহলে ব্ল্যাক হ্যাট এসইওটা আপনারা বুঝছেন যে ব্ল্যাক হ্যাট এসইওটা হলো যে আপনার মানে স্ক্যাম করে বা অনাকাঙ্ক্ষিত মানুষকে প্রতারণা করে যে ভিজিটরস বাড়ানো, সেটাই হলো ব্ল্যাক হ্যাট এসইও। আর লিগ্যাল ওয়েতে যেটা করা সেটা হলো হোয়াইট হ্যাট এসইও। তাহলে গ্রে হ্যাট এসইওটা কি? গ্রে হ্যাট এসইওটা হলো যে আপনি একটু মিউট করে দেন, আপনাদের থেকে আমার নয়েজ আসতেছে। আচ্ছা, তো গ্রে হ্যাট এসইওটা কি? গ্রে হ্যাট এসইওটা হলো যে আপনার এই দুটোর মাঝামাঝি যে বিষয়টা,
আমার নামটা বলবো, আমার নামটা হলো, আমার নাম হলো সিফাতুল্লাহ। আচ্ছা, তো এই দুটোর মাঝখানে যেটা হলো সেটা হলো গ্রে হ্যাট এসইও। তো গ্রে হ্যাট এসইওটা হলো যে আপনার পার্শিয়ালি কিছু অংশ হোয়াইট হ্যাট, কিছু অংশ ব্ল্যাক হ্যাট। হ্যাঁ, এই দুটো মিলিয়ে যেটা হয় সেটাই হলো গ্রে হ্যাট এসইও। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে স্যার তাহলে আমরা কোনটা করব? অবশ্যই 3 নাম্বারটা না, অবশ্যই 3 নাম্বারটা আমরা করব না। তাহলে আমরা প্রথমটা অথবা দ্বিতীয়টা করব। আমাদের চেষ্টা থাকবে আমরা প্রথমটা করব। বাট মার্কেটে টিকে থাকার জন্য, মার্কেটে টিকে থাকার জন্য আপনাকে কিছু কিছু সময়ে আপনাদেরকে হয়তোবা গ্রে হ্যাট এসইও করতে হতে পারে, কিছু ইলিগেল পন্থা অবলম্বন করতে হতে পারে। ওই যে একটা কথা আছে না যে আপনার চুরি করে যদি ধরা না পড়ে তাহলে এটা হালাল হয়ে যায়, ঠিক বিষয়টা ওই রকমের। তো চুরি করে আমরা এমন ভাবে করব চুরি বা টেকনিক বা এই পন্থা অবলম্বন করব ব্ল্যাক হেটে, যেটাতে পসিবিলিটি থাকবে না যে আমরা ধরা খাওয়ার পসিবিলিটি থাকবে না। এটা যদি 100% আমরা কনফিডেন্ট থাকি এবং সেটা লজিক থাকে যে না এই কাজটা করলে, এই ব্ল্যাক হেটের কাজটা করলে আমি ধরা খাবো না বা আমাকে ধরতে পারবে না, আপনি যদি 100% কনফিডেন্ট থাকেন তাহলে আপনি ওই পন্থাটা আপনি অবলম্বন করতে পারেন। এটা কেন বললাম? বিকজ অফ মার্কেট এত কম্পিটিশন, আপনার মতন এত বড় বড় এসইও এক্সপার্ট যারা বসে আছে এখন অলরেডি, তাদের সাথে আপনি একটা প্রোডাক্ট নিয়ে বা একটা সাইট নিয়ে যখন কম্পিটিশনে নামবেন, তখন দেখবেন যে তাদের বুদ্ধির সাথে আপনি কুলাই উঠতে পারবেন। তখন হয়তো বা আপনাকে এই সাইড ওয়েজ বা ডিফারেন্ট স্ক্যাম ওয়েজ এর কিছু কিছু অংশ আপনাকে ইউজ করতে হতে পারে। বাট কেয়ারফুলি থাকতে হবে যে আমি যে স্ক্যামটা ইউজ করতেছি সেটাতে একদম ধরা খাওয়ার মতন কোনো যাতে বিষয়টা না থাকে, সেটাই। হ্যাঁ, তো এই হলো ওই যে বাংলাদেশে কিছু ভণ্ড মানুষ আছে, আপনারা দেখবেন যে কি বলে এটাকে, আমি কাউকে ছোট করতেছি না বাট এক্সাম্পল কারণেই বলা আর কি আপনাদের, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সারাদিন তসবি গনে লম্বা পাঞ্জাবি পরে আবার দেখবেন যে রাতে গিয়ে মদ খায়। হ্যাঁ, 5 স্টার হোটেলে গিয়ে দেখবেন রাত 12টার পরে মদ খাইতেছে, অথচ দিনে তাকে জানে মানুষ সে একজন পরহেজগার মানুষ, ভালো মানুষ। তো এই যে ব্যক্তি, এই ব্যক্তি কিন্তু কি, সে কিন্তু তার জায়গা থেকে সে কিন্তু তার ফায়দা সে লুটে নিচ্ছে, ঠিকই নিচ্ছে, যে তার ধর্মীয় যে বিষয়টা দিয়ে কিন্তু সে ভালো ফায়দা লুটতেছে, আবার রাতে গিয়ে কিন্তু সে ঠিকই এনজয় করতেছে। তো এই এই ধরনের ব্ল্যাক হ্যাট এসইউ করে যদি আপনি পার পেয়ে যেতে পারেন বা কনফিডেন্ট থাকেন যে ব্ল্যাক হ্যাটের কিছু অংশ আমি ইউজ করলে আমি পার পেয়ে যাব, সেক্ষেত্রে আপনার করতে কোনো বিধিনিষেধ নাই। বাট অ্যাজ এ টিচার হিসেবে বা অ্যাজ এ অ্যাডভাইজার হিসেবে আমি কখনোই আপনাদের এনকারেজ করবো না যে আপনারা ব্ল্যাক হ্যাট এসইউ করেন। বাট কম্পিটিশন টিকে থাকার ক্ষেত্রে আমিও যে করি না তা না, আমিও করি। বাট আমার হয়তো বা এক্সপিরিয়েন্স হয়ে গেছে করতে করতে, আমি অলরেডি নিজের প্রতি সেলফ ডিপেন্ডেন্ট বা সেলফ কনফিডেন্ট হয়ে গেছি যে এই কাজটা আমি করলে আমি কোনোভাবেই গুগল আমাকে ধরতে পারবে না, সেই কারণে আমি পারি। বাট আপনাদের শুরুর দিকে আপনারা যখন স্টার্ট করবেন, আপনারা এই ব্ল্যাক হ্যাট এসইও না করাটাই আপনাদেরকে আমার সাজেশন। হোয়াইট হ্যাট এসইও করেন, হোয়াইট হ্যাট এসইও করতে করতে দেখবেন যে কাজের সুবাদে বা নিজেকে জাহির করতে ব্ল্যাক হ্যাটের কিছু কিছু অংশ আপনাদের ইউজ করতেই হবে, তখন আপনারা টেস্ট ট্রায়াল বেসিস আপনারা করতে পারেন। বাট শুরুর দিকেই আপনারা ব্ল্যাক হ্যাট এসইও করবেন না। ব্ল্যাক হ্যাট এসইও তে রেজাল্ট খুব তাড়াতাড়ি পাওয়া যায়, কিন্তু আপনি যদি একবার ব্ল্যাক লিস্টেড হয়ে যান তাহলে আপনি শেষ। তো আমি কোনটা শিখাবো তা না, আমি তিনোটা নিয়েই আলোচনা করব, হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট, ব্ল্যাক হ্যাট, তিনোটা নিয়েই আমি আলোচনা করব। তো এই হলো বিষয়। তো এই ডিফারেন্ট ওয়েস অফ এসইও, এই তিনটা এতটুকুই আজকের। আমি আর সামনে যাব না, অলরেডি আমি ক্লাস টাইম শেষ। আরো কিছু টপিকস নিয়ে আলোচনার কথা ছিল, তো আজকে যেহেতু পারিনি আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ওখান থেকে শুরু করবো। আজকের এতটুকুই আপনাদের সাথে। আমার সাথে আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। আর একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে, আমি গ্রুপটা ক্রিয়েট করতে থাকি, ইন দ্য মিন টাইম আপনাদের কোশ্চেন থাকলে আপনারা